এর আগে 2013 সালে কিডনিতে পাথর হয়েছিল, এটা প্রফেসর ফখরুল তার চিকিৎসা করাইছে, এতদিন ভালো। পরে আমাকে বললো যে কোথায় দেখানো যায়, আমি কি মডার্ন আনোয়ার খান মডার্নে তো মোটামুটি খারাপ না, ভালোই। নাজিম বেগমকে আমরা কন্ট্যাক্ট করলাম, দেখাইলাম, দেখানোর পরে উনি বললো যে এই ব্যাপার কিডনি, আমরা আবার টেস্ট দিল, অনেকগুলো টেস্ট করলাম। টেস্ট করার পরে ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করলাম যে 28 তারিখে দেখালাম। 28 তারিখে দেখাইলাম, দেখানোর পর উনি বলল যে এখানে ওনার যে অবস্থা, এই অবস্থায় এখন কিডনি অপারেশন করা যাবে না। এটার ভিতরে যে ইনফেকশনটা হয়েছে লিভারে, এইটা আগে আপনার এই কী বলে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। কয়টা? 14টা। আর 4টে ইঞ্জেকশন 4 দিন আমার এখানে হসপিটালে ভর্তি হওয়া লাগবে। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, ভালো। পরে আমরা 4 দিনের মধ্যে প্রথম দিন ভর্তি হইলাম। এরপরের দিন নাজিম ম্যাডাম আসলো, উনি বললো যে এর মধ্যেই আপনার এটা থাকতে থাকতেই একটা কিডনি ডাক্তার দেখাই দিব। কিডনি ডাক্তার, নট অপারেশন, কিডনি ডাক্তার দেখাই দিব। আমি বললাম যে ভালো। পরে একটা ডাক্তার আসলো কালকে রাত 11:30টার সময়, গতকাল রাত 11:30। আমরা বসে থাকতে থাকতে একবারে ক্লান্ত, বসে থাকতে থাকতে পরে বললো যে আমি ডাক্তার, ওই যে নামটা বললাম যে আবিদ হোসেন, প্রফেসর আবিদ হোসেন, আরে এটা কিস নিয়ে বসে আছেন, এটা তো ইমার্জেন্সিতে কিডনি অপারেশন করা লাগবে। আমি বললাম যে আপনি বললেন কিডনি অপারেশন লাগবে ইমার্জেন্সি, কিন্তু আমরা যেটা নাজনীন ম্যাডামকে দেখাইলাম, উনি বললো যে এই ওনার ইনফেকশন হয়েছে লিভারে, এইটা আগে ঠিক করে তারপরে অপারেশন করতে হবে কিডনিতে। উনি বললো যে না, এটা আমি দেখবো না। উনি কতগুলো লেখা টেখা দিয়া 11:30টার সময়, তখন প্রায় 12টা বাজে, উনি চলে গেলেন। সকালবেলা আর রাত্রে আমরা 12:30টার সময় আমরা চলে গেলাম বাসায়, আমি আর আমার বাচ্চা, অর্থাৎ যে মারা গেছে ছিল। সকালবেলা আসলাম, সকালবেলা এসে দেখি যে পুরা সব কিছু ফাইনাল করে ফেলছে, যে আজকে অপারেশন রাত্রে 11:30। তখন ওর থেকে গ্রুপ ম্যাচিং এরা এসে এবং একটা ডোনারও রাখতে বললো যে ব্লাড দেওয়া লাগবে। আর আমার ছোট ভাই বলল যে আপনি যে বলতেছেন, কিন্তু আমাদের টোটাল ফ্যামিলিতে যত অপারেশন হয়েছে এই কিডনির, আমার বড় ভাই মানে আমি, আমার বাবা, আমার মামা, বড় মামা, আমার ইমিডিয়েট ছোট যে মিলন, অপারেশন সবগুলো প্রফেসর ফখরুল করছে। ও বললো যে আমি হারুন ভাই ফখরুল দিয়ে অপারেশন করাবো, আপনি ফখরুল স্যার রেনো একটা রাখেন, সিরিয়াল রাখেন। আমি কি করলাম, আজকে সকাল 7টায় আমি একটা ফখরুল স্যার রেনে একটা সিরিয়াল রাখি, আজকে 8টার সময় দেখাবো। এর মধ্যে যখন আমি আবার আসলাম, আসার পরে বলতে হারুন ভাই সব তো আমার রক্ত নিয়ে শেষ এবং প্রিপারেশন শেষ, রাত্রে 11টায় অপারেশন। আমি তুই তো করলি কিছু কি আর করুন, এখন জবরদস্তি করে যখন মানে বলতেছেন এলে করি এখানে, আর ঝামেলার দরকার নেই। পরে ওকে আসে আমারে বললো যে হারুন ভাই তাইলে আমরা একটা করি, কাজ করেন। আমি ঠিক আছে, তো আপনি একটা ডোনার ঠিক করেন, এবং সেই ডোনারটা ঠিক করবেন হলো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি যেরকম নামাজ পড়ি, আমার ডোনারটা নামাজের ডোনার। পরে আমার মসজিদে একটা হুজুর আছে, হুজুরে বললাম যে আপনার একটা ডোনার দিতে হবে, বা আমার ডোনার আছে স্যার, ও পজিটিভ তো ডোনার আছে, সে কোরআনে হাফেজ। তো আমি কি তাকে বিলা রাখি, যেহেতু 11টায়, আমি বললাম যে 4টা-5টার দিকে ডোনারটা আমার সানরাইজ প্লাজা অফিস, ওইখানে নিয়ে আসবেন, আমি ওইখান থেকে নিয়ে আসবো। আমাকে 4টা-4:30টার সময় আমার বাচ্চা টেলিফোন করে বলে কি, চাচু তুমি যে 11টা নিয়ে বসে রয়েছো, আব্বুরে তো এখনই নিয়ে যাবে একটু পরে। আমি কী বলো তুমি এসো, তাহলে আমি ডোনারের রক্ত নিব কখন? তুমি ডাক্তারকে বলো। না চাচু অলরেডি আমার বাবাকে তো নিয়ে গেছি অপারেশন থিয়েটারে। পরে আমি গেলাম অপারেশন থিয়েটারে, দুইটা দিকে আমার ভাই বসা। আমি কী রে 11টা না বলে হবে, না হারুন ভাই এটা পরে আমারে বলতেছে যে অপারেশন 7টায় হবে। আমি কি 7টা হবে, তুলে দিই 6টার পরেই ঢুকাই লাইছি। অপারেশন 7টা হবে, কিন্তু আমার ঢুকাইছে 6:30। ওরা আমার সে জড়ায় ধরলো, জড়ায় কাইজা দিল, ভাই দোয়া করেন আমার জন্য। ওরা ওর ওয়াইফও ছিল আমার সাথেই, এই নাজমা, ওরাও দইরা বললো যে দোয়া করি। ওকে ফাইন। আমি যেই ডোনারটা আসছে ওকে নিয়ে আবার নিচে খাওয়াইতে গেলাম, যে কুষ্ঠগিরা রক্ত দিতে আসছে, ওরে খাওয়াইতে। এমন সময় আমার
ছোটো ভাইয়ের ওয়াইফ যে মারা গেছে, ও টেলিফোন করছে, হারুন ভাই ও যে হাসি খুশি ভাব কিরে, ডাক্তার আসছিল, আমার ডাক দিয়ে খবর দিয়ে নিল, বলো যে অপারেশন সাকসেসফুল। আমি তো মহা খুশি, ভাই হিসেবে মহা খুশি, অপারেশন সাকসেসফুল। তারপরে আমি কি করলাম, আমি নিজে গিয়ে বাড়িটাকে দেখব, একটু চান্স নিয়ে বুদ্ধি করে ভিতরে ঢুকে আমার বাড়িটাকে দেখব নিজের চোখে। আমি গেছি, ঢুকার পরে কতক্ষণ, মনে হয় 5-10 মিনিট পরে একটা নার্স আইসা বলতেছে, এই আপনার কি এই আবির সাহেবের অপারেশন করবে আজকে? হ্যাঁ, আবির সাহেব আজকে অপারেশন করবে। তা আমি বললাম যে এই সিস্টার কেন অপারেশন করবে? এর আগে যে রুগীটা অপারেশন করছে ওই রুগীর অবস্থাটা ভালো। তখন আমি অপেক্ষা করতেছি, তখন আবির সাহেব আসলো, আসার পরে আমি বললাম যে স্যার কী হচ্ছে, আমার ভাইয়ের কী হচ্ছে? বলে যে আপনার ভাই তো স্ট্রোক করছে। আমি তো একটু আগে আমার মানে ভাইয়ের ওয়াইফের কাছে বললেন যে অপারেশন সাকসেসফুল। কয় না, এখন কিছু বলা যাবে না। এরপর ওইখান থেকে নিয়ে আসা উনি আর আসলো না, উনি চলে গেল এই ফাঁকে দান, পরে পাঠাইল আইসিইউর ঘটনা তো আপনি নিজেই শুনবেন যে সেখানে টোটালি ওরা একটা মৃত মানুষকে কাটাইছে। অসঙ্গতি প্রথম হলো যে আমি এটার আগাগোড়া দেখানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু, আমার বাতিজা যার কাছ থেকে সে অনুমতি নিল অপারেশনের, এক হিসাবে তার কাছ থেকে ধ্রুবসন্ধিমূলকভাবে নিচ্ছে, জোর করে নিচ্ছে, বলতেছে আমার চাচু তো দূরে, যে চাচু সব কিছু করছে আমার জন্য অপেক্ষা করে না। আমি যখন গেছি তখন তো দেখি যে এটার মধ্যে সিগনেচার তুলে দিই, তখন থেকে তোমার ওই বাচ্চা নির্জন। এটা টোটাল ব্যাপারটা একটা হয় 7টাটা 10টায় হয় 8টায় হয়, কিন্তু সেটা আগে এইভাবে 4 ঘন্টা আগে চলে আসে। এটা হইতে পারে না, ওর ভিতরে কী আছে আমি বলবো না, কিন্তু টোটাল ব্যাপারটার জন্য ওনাকে আমি দায়ী করবো। সে অর্থের জন্য বা সামগ্রিকভাবে আল্লাহ ভালো জানে, আমি আন্দাজের কথা বলতে গেলে আমার পাপ হবে। আমার কাছে মনে হয় যে অর্থের লোকটা বেশি কাজ করে।